হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো এই যে দেখুন, আজকে আমি শাড়িতে কিভাবে টার্সেল লাগাবেন সেটা করে দেখাবো। তো আমি শাড়িতে কোথায় কোনটা টার্সেল দিব আঁচলে, সেভাবে আমি টার্সেলগুলো রেখে তারপরে পেন্সিল দিয়ে হালকা একটু করে দাগ দিয়ে নিলাম। এখন আমি টার্সেলগুলো একটা একটা করে লাগিয়ে নেব। তো প্রথমে আমি সুতাতে গিঁট দিয়ে সুইটা নিচ দিক থেকে উপর দিকে উঠিয়ে নিলাম। এবার একটা পুঁতি দিয়ে নিলাম। এবার যে আমি টার্সেলগুলো বেঁধে রেখেছি সেগুলো আমি একটা দিয়ে নিলাম। এবার আবার সুইটাকে আমি নিচ দিকে নিয়ে গেলাম। এখন এই পর্যায়ে এসে আমি ভালো মতো গিঁট দিয়ে নিব। এভাবে গিঁট দিয়ে নিলে মানে টার্সেলগুলো খুব সুন্দরভাবে এখন টাইট হয়ে যাবে। আর ৩-৪টা গিঁট আমি দিয়ে নেব একবারে, একটা দিয়ে রেখে দেব না। অনেক সময় হয় না, টান লেগে ছিঁড়ে যেতে পারে। তো ২-৩টা গিঁট ভালো মতো যদি দিয়ে নেওয়া হয় তখন কিন্তু আর মানে খুলে যাওয়ার বা ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। একইভাবে আমি আরও একটা টার্সেল লাগিয়ে দেখাচ্ছি। খুবই সহজ, কিন্তু একদমই সিম্পল। তো একইভাবে আমি নিচ দিক থেকে সুইটা আবার উপর দিকে উঠে নিলাম। এবার একটা পুঁতি দিয়ে নিলাম এবং একটা টার্সেলের ভিতর দিয়ে নিয়ে নিলাম এবং সুইটাকে আবারও আমি নিচ দিকে নিয়ে চলে গেলাম। এখন এখানে আমি আবারও গিঁট দিয়ে দিচ্ছি। ২-৩টা গিঁট দেওয়ার পরে একইভাবে আমি সুতাটাকে একটু দূরে নিয়ে যেয়ে ১ ফোঁড় মতো সেলাই দিয়ে দূরে নিয়ে যেয়ে তারপরে সুতাটাকে কেটে দেব। তাহলে আর খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো এই একইভাবে আমি সবগুলো টার্সেল দেখুন লাগিয়ে নিয়েছি। শাড়ির মাথায় যদি টার্সেল লাগানো হয় তাহলে শাড়ির লুকটা কিন্তু অন্যরকম হয়, দেখতে অনেক ভালো লাগে। আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না কিভাবে আমি শাড়িতে টার্সেলটা লাগালাম। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো এই যে দেখুন আমার শাড়ির ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন।